এই ইউনিয়নে বিদায় করেছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা এই যে ঈদের পুনর্মিলনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের এই যে একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, এখানে আমাদের বক্তৃতা কোনো বিষয় নয়। আজকে এক জায়গায় বসে দেখা সাক্ষাৎ কথা বলার সুযোগ এবং আমাদের যে সামান্য আহ্বান করা হয়েছে, এর দ্বারা আমাদের এই যে একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি এই যে হৃদয় নিংড়ানোর যে ভালোবাসা, এটা সৃষ্টি হবে বলে, সুসম্পর্ক সৃষ্টি হবে বলে আমরা মনে করি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, জীবন এবং মৃত্যু সেই মহান রাব্বুল আলামিনের, সেই মহান রাব্বুল আলামিনের জন্য যদি হয়ে থাকে, আমরা মনে করি এমপি সাহেব এর সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার জান্নাত লাভের জন্য আমি আমার কাজকে ত্বরান্বিত করব। আমাদের এই কর্মী সম্মেলনের মূল কথা ছিল যে আমরা যারা কর্মী হয়েছি, আমরা আমাদের কর্মীর যে মান, সেই মানটা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আমাদের কর্মীদের মূল কথা ছিল যে কর্মীরা তাদের রিপোর্ট রাখবে। এই রিপোর্ট কেন রাখতে হবে? এই রিপোর্ট রাখলে এতটুকু বলা যাবে যে ওই রিপোর্ট আপনার বলে দেবে আপনি কি কোরআন পড়েছেন, আপনি কি হাদিস পড়েছেন, আপনি কি ইসলামী সাহিত্য পড়েছেন, আপনি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, আপনি দাওয়াতি কাজ করেছেন কিনা, আপনার পরিবারের সাথে পারিবারিক যে বৈঠক করেছেন কিনা। এই কাজগুলো আপনি আমি যখন রিপোর্ট রাখবো, ওই রিপোর্টই আপনার অভিভাবকের ভূমিকা পালন করবে। সম্মানিত ভাইয়েরা, অনেক দল বলে থাকেন যে জামাত ইসলামী জান্নাতের টিকিট দেয়। আমরা বলি জামাত ইসলামী জান্নাতের টিকিট দেয় না। জামাত ইসলামী জান্নাতের পথ দেখানোর জন্য ভাইদের চেষ্টা করে। সেই পথ দেখানোর মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকালীন যে কল্যাণ, এর মাধ্যমে আমরা লাভ করতে চাই। সেই জন্য আগামী এই যে আমাদের এমপি সাহেব নির্বাচিত হয়েছেন, আপনারা খুব বেশি পান না। কেন পান না? তিনি যেহেতু এমপি নির্বাচিত হয়েছেন, এমপি নির্বাচিত হওয়ার পর একাধারে সংসদ অধিবেশন চলেছে। আবার এই যে সময়টা পেয়েছেন, তিনি এমন কোনো দিন নাই যে 5টা 7টা 8টা প্রোগ্রাম করছেন না। যতটুকু সময় তিনি পাচ্ছেন জনগণের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। আর এখানে বসে থাকলেই শুধু হবে না। আপনারা জানেন, আমরা বিরোধী দলীয় এমপি হওয়ার কারণে আজকে এই জনপদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে সচিবদের কাছে যেতে হবে, বিভিন্ন সচিবালয়ে ধর্ণা দিতে হবে, তারপরে কিন্তু কোনো কিছু করা সম্ভব। আর যদি আমরা বিরোধী দলের এমপি না হয়ে আমরা যদি সরকার গঠন করতাম, তাহলে ওই ধর্ণা দেওয়ার প্রয়োজন আমাদের হতো না। সেই কারণে আপনারা এই 7 তারিখ থেকে বাজেট অধিবেশন, সেখানে ব্যাপক সময় এমপি সাহেবের দিতে হবে। সেই কারণে আপনারা অনেকে মনে করতে পারেন যে এমপি সাহেব কমার্সে, আসলে এমপি সাহেব আপনাদের কাছে ঢাকায় নিয়োজিত রয়েছে। পরিশেষে যে কথাটি বলবো, এমপি সাহেব দেন দরবার করে ওই ঢাকা থেকে এখানে অনেক কিছু নিয়ে আসছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বহু উন্নয়নমূলক কাজ করছে। কিন্তু দেখা যায় আজ আমাদের জিয়াউল হক সাহেব এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আমিও একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমরা দেখেছি যদি এই যে সরকারি বরাদ্দ, এইটা যদি যাদের অধিকার তাদের কাছে যদি পৌঁছাতে হয়, তাহলে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার দরকার, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দরকার, ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান দরকার। যদি না হয়, যার যে অধিকার, সেই অধিকারটাও কিন্তু পৌঁছানো যাবে না। সেই জন্য আগামী যে স্থানীয় সরকার নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত করতে হবে। কারণ আপনারা জানেন যে 80 প্রকারের সহযোগিতা আছে, যে ভিজিএফ কার্ড থেকে শুরু করে মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আর যত প্রকার কাজ আছে সব কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বারদের দ্বারা হয়। সেই কারণে আপনাদের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে এখন থেকে শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা যদি এই ইউনিয়ন থেকে মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করতে পারি, তাহলে ওই 50%, 40%, 60% ভাগ কারণ দেওয়া লাগবে না।
সেই কারণে এমপি সাহেবের যে ওয়াদা মানুষের কাছে মানুষের অধিকার পৌঁছে দিতে পারবে, সেই তার বাইরে কিন্তু এটা দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য আগামী যে স্থানীয় নির্বাচন আছে আপনারা ভূমিকা পালন করবেন, জিয়াউল হকের জন্য নয়, ওই পর্যন্ত যতক্ষণ না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। একমাত্র 151 জন এমপি না হলে জামাত যে কাজটি করতে চায় সেই কাজটি করা সম্ভব নয়। এবার আমাদের 77 জন এমপি আছে, আমরা যদি এই কাজগুলো করতে পারি আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত 200 আসন পাবে ইনশাআল্লাহ। সেই জন্য এখন থেকে আপনাদের সেই ভূমিকা রাখতে হবে মাঠে ময়দানে। এই উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।